গ্যালারি চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশ্বকাপ ফুটবল চলছে, সমর্থন তো রয়েছে কোনো দলের প্রতি, কোন দল? অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই আর্জেন্টিনা। কেন? আমি যখন 2014 সালে বিশ্বকাপ হয়, ক্লাস 2তে পড়ি, তো মোটামুটি ফুটবলের খুব তেমন বেশি কিছু জানি না। তো তখন আমি কোয়ার্টার ফাইনালে আমার যে একজন বড় ভাই ছিল, তখন জানতে পারলাম যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে দুইটা টিম সাপোর্ট করে, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে আর্জেন্টিনা। তো তখন আমি জানতে পারলাম যে ব্রাজিল হচ্ছে 7টা গোল খাইছে, আর্জেন্টিনা হচ্ছে ফাইনালে উঠছে। তখন থেকে হচ্ছে আর্জেন্টিনার প্রতি আমার ভালো লাগা, কারণ আর্জেন্টিনা ফাইনাল খেলছে, এক প্রকার লোভে পড়ে হচ্ছে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এবং এটাই আমার বেস্ট ডিসিশন। সেটাই, যখন আমরা ছোট থাকি তখন আমরা দেখি যে আচ্ছা কোন দলটা একেবারে যাচ্ছে, অত কিছু তো আর বুঝি না। সেই জায়গা থেকে তো আপনি ঠিকই সাপোর্ট করেছেন। একটু জানতে চাই ভাই, আপনার কাছে কোন দল? ভাই আমি অবশ্যই ব্রাজিল করি। অবশ্যই ব্রাজিল। কেন? কারণ ব্রাজিল নামটা শুনলেই মনের ভিতরে কেমন যেন একটা ভালোবাসা কাজ করে। 5বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, প্লাস অনেক রোনালদিনহো সহ আরও অনেক লেজেন্ডারি প্লেয়ার, এই তো এইগুলো শুনলেই। জাপানের সাথে আপনার দল কেমন খেললো? জাপানের সাথে অনেক ভালো ভালো খেলছে। মানে জাপান টিমকে আমরা ছোটো করতেছি না, জাপানও এবার অনেক ভালো খেলছে, বাট আসলে দে আর নট এনাফ ফর ব্রাজিল। আচ্ছা, দে আর নট এনাফ ফর ব্রাজিল। তো জাপান যখন ফার্স্ট হাফে একটা গোল দিয়ে দিল, তখন আপনার কি মনে হচ্ছিল যে দে আর এনাফ ফর ব্রাজিল? অবশ্যই তারা ব্রাজিলের সাথে কম্পিটিশন করার মতো খুব ভালো একটা দল ছিল। ফার্স্ট হাফে হচ্ছে ব্রাজিল তুলনামূলক খারাপ খেলতেছিল, সেকেন্ড হাফে গিয়ে এক প্রকার ভাগ্যের জোরে হচ্ছে তারা শেষ গোলটা দিতে পারছিল। টেনে টুনে 33 পেয়ে গ্রেস পেয়ে পাস। ঠিক ওই রকমটাই আমরা আশাবাদী ছিলাম, যদি ওই দুর্ঘটনাটা শেষে না করতো তাহলে ব্রাজিল এখান থেকে বিদায় নিত। আপনাদের লিজেন্ডারি প্লেয়ার এখনকার সময় আপনারা কাকে মানবেন? এগিয়ে রাখবেন কাকে, নেইমারকে নাকি ভিনিকে? ভিনি। আচ্ছা, ভিনিকে এগিয়ে রাখছেন। আমি একটু এপাশে চলে যেতে চাই। আপু, কোন দলের সমর্থন করেন? ব্রাজিল সাপোর্ট। কেন? আমার ব্রাজিল সাপোর্ট করাটা আসলে আমার বাসায় আমি আমার দিদি আমরা দুজন ব্রাজিল সাপোর্ট করি, আমার বাবা এবং মা আর্জেন্টিনা সাপোর্ট করে। সো বাসার মধ্যে একটা ক্ল্যাশ থাকে আমাদের সবসময়। আমরা যখন খেলা দেখতে বসি, যখন মা আর বাবা আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি আর আমার দিদি ব্রাজিল সাপোর্ট করি, তখন আমাদের মধ্যে যে তর্ক বিতর্কটা হয়, এটার যে একটা আনন্দ, সেটা আসলে বলার মতো না। একেবারেই সত্যি, পারিবারিক একটা আবহ তৈরি হয় এবং সেখানে খুনসুটি থাকে। আমরা খুনসুটি, আমরা সেটা বোধহয় সুন্দর। ভবিষ্যতে গিয়ে এটা অনেক বেশি মিসও করবো, তাই না? হ্যাঁ, একদম। আমরা একটু পরের কাছে চলে যাই। ভাইয়া, কোন দল সমর্থন আমি করেন? ব্রাজিল সাপোর্ট করি। কিন্তু আর্জেন্টিনার তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আছে, তখন মনে হয় না যারটি একটু চেঞ্জ করে চলে না, যায়, একটু না, হলুদ থেকে change- আকাশি নীল হয়ে যায়? না, আকাশি নীল হতে হলুদে ভালো লাগে। আচ্ছা, হলুদই ভালো লাগে। হ্যাঁ, বিয়ের দিন হলুদ। হলুদ পরবেন? ইনশাল্লাহ। ওকে, বন্ধুরা সাক্ষী থাকলো। কিন্তু পরের জনের কাছে চলে যাই। ভাইয়া, কোন দল? অবশ্যই ব্রাজিল সাপোর্ট করি। কারণ হচ্ছে ব্রাজিলের একটা ইতিহাস আছে, মানে পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিছে। আর সব থেকে বড় কথা হলো আমার নেইমারের খেলাটা অনেক পছন্দ লাগে, আচ্ছা, মানে আপনার তার জন্মের পর স্টাইল। কাপ দেখেছেন? না, কাপ দেখিনি। কেন? মানে এই যে ব্রাজিলে একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে অনেক বছরের, এবং পেলে তো বোধহয় 3টা বিশ্বকাপ এনে দিয়েছিল ব্রাজিলকে, এরকমটা আমি যদি ভুল না করে থাকি। সেই জায়গা থেকে যে 24 বছরেও খরা কাটছে না এবং আপনারা নিজের চোখে এখনো কাপ নিতে দেখেনি, যেটাতে কিন্তু আর্জেন্টিনা একটু এগিয়ে আছে। ওরা কিন্তু 2022 সালে সেলিব্রেট করে ফেলেছে। সব থেকে বড় কথা হলো 2026-এ ব্রাজিল কাপ নিবে ইনশাল্লাহ, এবং এই 24 বছরের খরা কাটিয়ে দিবে। পরের জনের কাছে যাই। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। তো আপনারা ব্রাজিল সাপোর্টাররা মিলে ক্যাম্পাসে খেলা দেখার আয়োজন কি করেছেন? হ্যাঁ, আমরা কোথায় খেলা আয়োজন দেখেন করেছি। আপনারা? আমরা মুক্ত মঞ্চে আয়োজন করা সবাই হয়েছে। মিলে বন্ধুরা হই হুল্লোড় করে খেলা দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে কাপটা যদি ব্রাজিল না পায় তাহলে কার ঘরে যেতে পারে? আমাদের অবশ্যই ব্রাজিলে পাওয়ার কথা। আর ব্রাজিল যদি না আশা পায়? আছে, যদি ব্রাজিল কোনোভাবে মিস করে তাহলে আমরা আশা করব পর্তুগাল যাতে আচ্ছা, কাপটা। আশা করছেন পর্তুগাল। তাহলে পর্তুগাল ঠিকই আছে। একটু পরের জনের কাছে যাই। আপু, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এই যে শুনছিলেন, আপনার বন্ধুরা জানাচ্ছিলেন ব্রাজিলের কথা, আপনি শুনে হাসছিলেন মৃদু মৃদু। আমার কখনো খেলা অত পছন্দ ছিল না, খালি আব্বুর সাথে সময় কাটানোর জন্য। আর আব্বু আর্জেন্টিনা সাপোর্ট করে, তাই আমিও আর্জেন্টিনাই সাপোর্ট করি। আচ্ছা, আপনার মেসিকেই সবচেয়ে বেশি পছন্দ না? ক্রাশ? না না না, ওভাবে না, কিউট না? অত লাগে না। নেইমারকে কিউট লাগে? না, একদমই না। কাউকেই না? না। শুধু প্রেমিককেই লাগে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এই পাশে যাব।
ভাইয়া জানতে চাই কোন দল? আমি আমি ছোট থেকে ব্রাজিল সাপোর্ট করি। কি মনে হয় এইবারের কাপটা যদি ব্রাজিল না যায় কোন দলগুলো আসলে সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে? আমার স্ট্রং টিম হিসেবে স্পেনকে মনে হচ্ছে। স্পেনকে আপনি মনে করছেন, সেটা কি লামিন ইয়ামালের জন্য আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এইবারে আর ওরা এমবাপ্পে আর ইয়ামালের ভেতরে আপনার কাকে এগিয়ে রাখবেন? এমবাপে। এমবাপ্পেকে। আচ্ছা, পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দল? আর্জেন্টিনা। আচ্ছা, একটু আমাকে বলেন নিজের দল সম্পর্কে। আপনারা একটা কাপ নিলেন বোধহয় ৭৮-এ বা ৮৬, তারপর হচ্ছে আপনারা ২২-এ নিলেন। ২২-এ নেওয়ার সময় আপনার তখন তো আপনি ইউনিভার্সিটিতে পড়েন কি না। পড়েন না, তখন আরো ছোট ছিলেন। কি করেছিলেন সে রাতে? উদযাপন করেছি, অনেক উল্লাস করেছি, কারণ দীর্ঘ একটা সময় পরে আমরা কাপ পেয়ে, যদিও ৩৬ ২২-এর বছর। পরেও আরো অনেক কয়টা কাপ আমরা পেয়েছি। হ্যাঁ, তা পেয়েছেন, কিন্তু শুরুটা তো সেটাই ছিল, হ্যাঁ, এবং অনেক হেরে কষ্টের যেতে ছিল। যেতে একেবারে হেরে যেতে হ্যাঁ। যেতে জিতে যাওয়া। তো সামনের ম্যাচগুলোতে কি হতে পারে? আমি মনে করি যে আর কোনো আটকাবে না, সরাসরি ফাইনালে যাবে এবং বিশ্বকাপটা এবারও নেবে। এবারও নিবে। আর যদি ফ্রান্সের মতো টিমের সাথে খেলাটা পড়ে যায় তাহলে? তবুও হারাবে, কারণ আমরা এখন অনেক স্ট্রং টিমে আছি। একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দল? আমার পুরো ফ্যামিলি হচ্ছে ব্রাজিল, বাট আমার আব্বু হচ্ছে আর্জেন্টিনা। এখন ব্রাজিল ব্রাজিল একটা যদি বলি একটা নান্দনিক টিম, যেখানে আমরা স্কিল দেখতে পাই। আমরা নেইমার ছাড়াই সেদিন জাপানকে হারাই দিলাম। তার মানে নেইমার আপনাদের তুরুপের তাস, তাকে ছাড়াই হারিয়ে দিলেন, এটা আপনারা বিশ্বাস করেন? তো আপনাদের বেঞ্চ টিমকেও তো আপনারা একটা ওয়ার্ল্ড কাপের দাবিদার মনে করেন, তো মাঠের টিম কেন ২৪ বছরও পাচ্ছে না? ২৪ বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, বাট এইবার আমরা নিশ্চয়ই ফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ফল না পান তাহলে আর্জেন্টিনার সাপোর্টার বন্ধুরা আপনাকে অবশ্যই যেন 7 আপ কিনে খাওয়ায়, সেটা বলে রাখলাম। একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আমি আসলে খেলাধুলা তেমন কিছুই দেখি না। মানে আপনি এখনো কাউকে মন দেননি, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে প্রিয়তম তো দুপাশেই আছে, আমি চুজ করব কাকে, আর একটু সময় দরকার আমার। আচ্ছা, আমরা একটু এই পাশে কথা বলতে চাই। পর্তুগালের সম্ভাবনা আপনারা কেমন দেখছেন এবং গোট ডিবেটে আপনারা কাকে এগিয়ে রাখবেন? গড ডিবেটে যদি আমি বলি তাহলে হচ্ছে মেসির ধারে কাছে রোনালদো নাই। আর দ্বিতীয়ত পর্তুগাল বিশ্বকাপ জেতার সম্ভাবনা যদি আমি বলি তাহলে হচ্ছে ওইটা পুরো 0%। এখন আর্জেন্টিনা বাদে, হ্যাঁ ঠিক আছে, ব্রাজিল এখন ভালো খেলতেছে অনেক, ফাইনাল পর্যন্ত যেতে পারে ইজিলি, তারপরে যে কোনো ফলাফল হতে পারে। তো এই বাদে আমি বলি যে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এই তিনটার কেউ একজন হয়তো নিবে। আচ্ছা, আপনি ব্রাজিলকেও সেই তালিকায় রাখছেন সেই সুপার 3-তে। তো আমি একটু জানতে চাই সেই সুপার 3-তে আপনারা কি আর্জেন্টিনাকে রাখছেন? কখনোই রাখতে পারি না আমরা, কারণ এখানে আউট অফ দ্য বক্স কোনো টিমকে এখানে দেখতে চাই না, কারণ এটা হচ্ছে 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ। এখানে আসলে আমরা হ্যান্ডবল কোনো টিম নিয়ে কথা বলতেছি না, এটা আসলে কোনো হ্যান্ডবল টুর্নামেন্টও না। হ্যান্ডবল টিম তো এখনকার চ্যাম্পিয়ন এবং এখন পর্যন্ত অপ্রতিরোধ বা অপরাজিত। সেটা হইতেই পারে, এখন একদিন জিতছে, ফাইনালে কেন হারবে না এটা তো কোনো সিউরিটি নেই। ফাইনাল অবশ্যই হেরে যাবে। আচ্ছা, তো সামনের ম্যাচে তো আপনারাও হেরে যেতে পারেন। আমরা অবশ্যই জিতবো, আমরা হারবো না। আচ্ছা, ঠিক আছে। এই ওভার কনফিডেন্স কি তাদের মানে ভয়ের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন? এটা অবশ্যই তাদের ভয়ের কারণ। প্রথমত হচ্ছে সে যেভাবে বললো যে তারা হচ্ছে আউট অফ দ্য বক্স কাউকে দেখতে যাচ্ছে না, তো তাদের যদি ন্যূনতম জ্ঞানটা থাকতো তাহলে হচ্ছে আর্জেন্টিনা যেভাবে খেলতেছে বা এতদিন যেভাবে খেলে আসছে বিগত কয়েক বছর ধরে, ওই হিসাবে তাদের উচিত ছিল যে আর্জেন্টিনাকে এই কাতারে রাখা। দর্শক, যখন ব্রাজিল আর্জেন্টিনা তর্ক হয় একটা দলকে কিন্তু আমি ভীষণই মিস করি, সেটা হচ্ছে জার্মানি। আগেই বিদায় নিয়ে নিল, নকআউট পর্ব উতরাতে পারেনি, কিন্তু সেই দলটা থাকলে এই দুই দলই কিছুটা চুপ করে যায়। আমরা জানি না কোন দলগুলো আসলে যাচ্ছে সুপার 4-এ, কিন্তু আমি ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকেই হয়তো দেখতে চাইবো, এবং সেটা সমর্থকদের জন্য, দর্শকদের জন্য একটা চমৎকার ব্যাপার হবে। দর্শক, এই ক্যাম্পাসের আরও স্টুডেন্টদের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। আপনি কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কি মনে হচ্ছে আপনার দলের সমর্থক কি কিঞ্চিত বেশি হবে না? অবশ্যই আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশে যে বেশি এটা সবাই জানে। আচ্ছা, বুকের বাপাশে আরেকটা তারা কি বসবে মনে হয়। মনে হচ্ছে? কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কি মনে হচ্ছে কাপটা কোথায় যাবে? ইনশাল্লাহ আর্জেন্টিনা নেবে। ও, আপনারাই নিয়ে নেবেন আরো একবার ব্যাক টু ব্যাক? ব্যাক টু ব্যাক। আচ্ছা, কি মনে হয় ভাইয়া, কথা কি সত্যি? ব্রাজিল জিতবে। ব্রাজিল জিতবে, হেক্সা হবে? অবশ্যই, ২৪ বছরে কিন্তু হয়নি। আশা করি হবে। ভাইয়া কোন? স্পেনের সাপোর্টার। স্পেনের লামিন ইয়ামাল ছাড়া আর কারো খেলা ভালো লাগে? পেদ্রি আছে, গোলকিপার আছে। আমি বার্সেলোনা সাপোর্টার, তো চাই জোয়ান গার্সিয়া, বার্সেলোনার অনেক খেলোয়াড় আছে। তো যদি স্পেন কাপটা জেতে তাহলে হয়তো বার্সেলোনা অনেক ভালো হবে। আর্জেন্টিনা চলে নাকি ব্রাজিল চলে? দুইটাই চলে। দুইটাই চলে। আপনার
কাছে মানে কি মনে হচ্ছে এবার যদি কাপটা আপনার নিজের দল না নিতে পারে তাহলে কোন দল নিবে? ফ্রান্স ভালো খেলে, ফ্রান্স আছে, তো জার্মানি তো বাদ হয়ে গেল, তো ফ্রান্সে আর ব্রাজিলকে কি সেই তালিকায় রাখবেন? একদমই না। একদমই না। কোন দলের সমর্থক? আর্জেন্টিনার সমর্থক। কাপটা কি আপনাদের ঘরে যাচ্ছে নাকি ব্রাজিলের? হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের ঘরেই আসবে এবার। ভাইয়া কোন দলের সমর্থক? হৃদয় তো অলওয়েজ সাদা নীল। আচ্ছা, হৃদয়ে অলওয়েজ সাদা নীল। আমরা তো আকাশে দেখি সাদা নীল। প্রেমিকা কোথায় থাকে? আসলে আশা করি তার হৃদয়ে সাদা নীলের জায়গা হবে, তো একসাথে মিলে আকাশ। আকাশ দেখবেন, রাতের আকাশ, দিনের আকাশ। খুব ভালো ব্যাপার যে প্রেমিকা যখন হবে সাদা নীলের সমর্থক হলে একসাথে আকাশ দেখা যাবে। বাংলাদেশে যখন ব্রাজিল আর্জেন্টিনা এত বেশি পরিমাণে চলে তখন আমরা অন্য একটা জার্সি দেখলেই কিন্তু একটু প্রশ্ন করতে চাই যে কেন? ভালো লাগে, স্পেন টিমটাকে আমার ভালো লাগে, আর বিশেষ ইয়ামালকে আমার বেশি ভালো লাগে। ওর কারেন্ট ফর্ম বা অন্যান্য কারণে ওর খেলাটা ভালো লাগে আমার কাছে। এবার তো দুর্দান্ত খেলছে টিম, কি মনে হচ্ছে স্টার কি আরো একটা বসাতে পারবে? বিশ্বাস করে অবশ্যই পারবো, আরেকটা হবে, 2 স্টার হবে ইনশাল্লাহ। আর ফ্রান্স? ফ্রান্স হতে পারে, হয়তো রানার্স হবে, বাট স্পেন চ্যাম্পিয়ন হবে। স্পেন চ্যাম্পিয়ন হবে এই আশা রাখছেন। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা ব্রাজিল এবার ফর্মে আছে, তাদের নিয়ে কি বলবেন? ব্রাজিল ফর্মে আছে সেটা মনে হচ্ছে, তবে আর্জেন্টিনা ফর্মে আছে। ব্রাজিলের আমার কাছে মনে হচ্ছে টিম কম্বিনেশন এখনো অত ভালোভাবে ফুটে উঠছে না। তবে আর্জেন্টিনার খেলাটা মনে হচ্ছে ওদের টিম দলীয় পারফরমেন্স বা অন্যান্য বিষয়গুলো ভালোভাবে ফুটে উঠছে ওদের মধ্যে। তো আশা করি আর্জেন্টিনা হয়তো সেমিফাইনাল পর্যন্ত যাবে বা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে, তবে আমি বিশ্বাস করি যে স্পেন চ্যাম্পিয়ন হবে আর কি। আর আপনি পর্তুগালের ব্যাপারে কি বলবেন? রোনালদো কি একটা ট্রফি নিতে পারবে? পর্তুগালের ব্যাপারে আসলে আমি রোনালদো মনে হয় না ট্রফি নিতে পারবে, কারণ পর্তুগালের ওদের যেভাবে দেখলাম যে ওদের টিম কম্বিনেশন বা ওদের টিম কোলাবোরেশন যেটা ওটা অতটা ভালো লাগছে না আমার কাছে পার্সোনালি। তো ওদের মধ্যে ওই বন্ডিংটা নেই। সর্বোচ্চ ওরা আমার ধারণা তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে আর কি। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, মোটামুটি সব দলের সমর্থকই এখানে আছে। আপনি কোন দল করেন? আমি হচ্ছে ফ্রান্স করি। আচ্ছা, কি মনে হচ্ছে এবার তো দল দুর্দান্ত খেলছে, কাপটা কি নিয়েই যাচ্ছেন? হ্যাঁ, আশা করা যাচ্ছে, কারণ দুর্দান্ত অ্যাটাকিং লাইন আপ আছে। মাইকেল অলিসে, ডুয়ে, ডেমবেলে, এমবাপ্পে। আশা করি হচ্ছে যদি এই খেলাটা হচ্ছে তারা ধরে রাখতে পারে ফাইনাল পর্যন্ত, কাপ নেওয়া পসিবল। ডিকটেটর এমবাপ্পেকে রুখবে কে? আসলে কেউ কি আছে? না, কেউ নেই, কারণ হচ্ছে বিশ্বকাপ পারফরমেন্সে 18 ম্যাচের মধ্যে তার 18টা গোল আছে, এবং সে হচ্ছে একটা রেকর্ড করছে বিশ্বকাপের ইতিহাসে যে সর্বোচ্চ নকআউট এসে যে গোলদাতার রেকর্ড তকমাটা কিন্তু এখন এমবাপ্পের। সো আশা করাই যে এবার বিশ্বকাপে সে সবাইকে ছাড়িয়ে যাবে এবং গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হবে আশা করি। আচ্ছা, চমৎকার বলেছেন ভাই। আপনার কাছে জানতে চাই কোন দল? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তবে সেকেন্ড টিম হিসেবে ফ্রান্সকে সাপোর্ট করি। সেকেন্ডারি টিম হিসেবে ফ্রান্সকে চুজ করার কারণ? আমার খেলাধুলা প্রথম থেকে যখন দেখা হয় তখন ছোটোবেলা থেকে আমার আর্জেন্টিনার খেলা ভালো লাগতো, ফ্যামিলিগতভাবে এটা পছন্দ করা আর কি। তারপরে যখন খেলাধুলা বুঝি ভালোভাবে তখন আর কি ফ্রান্সকেও ভালো লাগে আর এই খেলাগুলো। পরিবারতন্ত্র থেকে আর বের হতে পারছেন না? না, একটা ইমোশন কাজ করে এই আর্জেন্টিনার খেলা দেখলে, মেসিকে ভালো লাগে, সেই জন্য সব দিক থেকে মোটামুটি আমার কি দেখতে গেলে ফ্রান্স সেকেন্ড হিসেবে ভালো লাগে, আর আর্জেন্টিনা জিতলে তো অবশ্যই ভালো আর লাগে। এখন যদি প্রেমিকা ব্রাজিল সাপোর্টার হয় তাহলে কি হবে? সেটা আসলে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেটা এখন তারপরে দেখা যাবে। তখন কি চাপ প্রয়োগ করা হবে আর্জেন্টিনায় নিয়ে আসার জন্য? না, কোনো চাপ প্রয়োগ করা হবে না, সে তখন আরো ভালো ক্লাস তৈরি হবে, ভালো হবে। নাকি তখন আপনি পরিবারতন্ত্র মেনটেন করার জন্য নিজেই দল বদলে ফেলবেন? না, দল বদলানোর কোনো অপশন নেই। যদিও খেলা আসলে ভালো লাগা কাজ করে, সব টিম ভালো খেললে, অন্য কোনো টিম ভালো খেলে সেটা অবশ্যই ভালো লাগে, সেই দিক থেকে আর কি পছন্দ করে আর কি। জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনার সমর্থক বেশি না ব্রাজিলের? আই থিঙ্ক আর্জেন্টিনা। আপনার কি মনে হয়, একমত হবেন? সবসময় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মতো হতে হবে। ফ্রান্স এমন ক্ষমতা রাখে যারা পরপর 3বার ফাইনাল খেলবে। আমি আশা করি 2018-তে ফাইনাল খেলছে, 2022-এ রানার্স আপ, এবং 2026-এও ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জেতার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, তার মানে আপনি ফ্রান্সের সমর্থক। তো ফ্রান্স এতই শক্তিশালী, শুধু ফাইনাল খেলে আর কাপটা নিয়ে যেতে পারে না। ফ্রান্সের দিকে লক্ষ্য করেন, ফ্রান্সের ইতিহাসে কত ভালো ভালো প্লেয়ার আসছে, জিনেদিন জিদান থেকে শুরু করে এখন বর্তমান কিলিয়ান এমবাপ্পের মতো কোনো লেফট উইঙ্গার আছে নাকি দেখেন। এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত খেলছে। তো এইবার আপনারা কাপটা নিয়েই যাচ্ছেন তাহলে? ইনশাল্লাহ আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার আছে, ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার আছে, ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার আছে। তো আমরা আশা করি যে এবার ইনশাল্লাহ ফ্রান্সই ওয়ার্ল্ড কাপ জিতবে। আচ্ছা, এইবার ইনশাল্লাহ ফ্রান্সই ওয়ার্ল্ড কাপটা জিতবে বলে ওনার ধারণা। আপনার কি মনে হচ্ছে ভাই, একমত হবেন? না, অবশ্যই না। কোন দলের সমর্থক? ব্রাজিল। তো ব্রাজিল কি হেক্সা নিবে? হ্যাঁ, আমরা আশাবাদী যে ব্রাজিল হেক্সা নিবে। আর যদি না নিতে পারে তাহলে কোন টিম নিবে? তাহলে স্পেন নিব আর কি। তাহলে স্পেন নিবে, তাও ফ্রান্স নিবে না? না, তো ফ্রান্স তো আসলে 2বার ধরে আসলে ফাইনাল খেলছে, কিন্তু আমার ছোটবেলা থেকেই স্পেনের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে আর কি, এই তাহলে জন্য। আপনি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী বি টিম হিসেবে স্পেনকে চুজ করে আছেন। অবশ্যই। আর ভবিষ্যতে কি দল একেবারে বদলে ফেলবেন? যদি স্পেন যদি ভালো না করে তাহলে হচ্ছে সুইচ করবো আর কি আবার। ব্রাজিল যদি ভালো না খেলে তাহলে সুইচ করবেন? না,
ব্রাজিলেই থাকবেন, কিন্তু স্পেন যদি ভালো না করে তাহলে আরেকটা বি টিম চুজ করবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে বি টিম রাখতে হবে এখন খেলা দেখলে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। আপনি নিজে আর্জেন্টিনার সমর্থক? জি, কাপ কি আরেকটা নিয়ে যাচ্ছেন? এইবার অবশ্যই। অবশ্যই। কি মনে হয় আপু? আমারও, আমি আর্জেন্টিনা ও সাপোর্টার। আচ্ছা, তাহলে কাপ আপনারাই নিয়ে যাচ্ছেন, 4 স্টার হয়ে যাচ্ছে, ব্রাজিলে একটু কাছাকাছি চলে যাচ্ছেন। আশাবাদী। তাহলে ওদেরকে কি এগিয়ে রাখবেন নাকি পিছিয়ে রাখবেন? ব্রাজিল আপনাদের থেকে এগিয়ে আছে দল হিসেবে নাকি পিছিয়ে? অবশ্যই আমরা এগিয়ে। আপনারা এগিয়ে। একটু জানতে চাই আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আপনিও তো তাহলে কাপটা নিয়েই যাচ্ছেন এবার। খেলা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কি মনে হচ্ছে, মেসি কি আরো একটা ওয়ার্ল্ড কাপ নিবে নাকি রোনালদো নিবে পর্তুগালের? আমার তো মনে হচ্ছে মেসি নেবে। আপনার মনে হচ্ছে মেসিই নেবে। আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এখানে কি সবাই আর্জেন্টিনা? জি, আর্জেন্টিনা। তাহলে কাপ তো আপনারাই নিয়ে যাচ্ছেন। আমরা অনেককেই দেখলাম আর্জেন্টিনা বলছে, আপনি কেন ব্রাজিল সমর্থক? ব্রাজিল ভালো লাগে, তাই নেইমারের জন্য ভালো লাগে বেসিক্যালি। তো নেইমার তো বিশ্বকাপ এখন পর্যন্ত খেললোই না। খেলবে ইনশাল্লাহ। খেলবে। আর কাপটা কি নিবেন আপনারা? হেক্সা কি হবে? হ্যাঁ ইনশাল্লাহ। হেক্সা হবে। ভাইয়া কি মনে হচ্ছে? এবার বিশ্বকাপে কাপ নেবে আর্জেন্টিনা। আচ্ছা, ভাইয়া বলছে আর্জেন্টিনা নিবে, আপু বলছে ব্রাজিল নিবে। আপনি কেন মনে করেন যে আর্জেন্টিনাই নিবে? খেলার ভার্সেটাইলিটি এবং প্লেয়ারদের কম্বিনেশন, ওভারঅল কোচ এবং মেসির আনপ্রেডিক্টেবল পারফরমেন্স, সব কিছুতেই আর্জেন্টিনা অনেক এগিয়ে। আপনি কি একমত হবেন আপু? না। মোটেও না। তো কাপ আপনারাই বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ। দিবেন কাপ? না, কখনোই না, এটা সম্ভব না, কখনোই। সম্ভব না। আমাদের কাপ আমরা রেখে দিব আবার। আপনাকে রেখে দেবে? হবে না। ওরা হেরে হেক্সা পূরণ করবে, সমস্যা নেই, ওদের হেক্সা ওদের থাকবে, আমাদের কাপ আমাদের থাকবে। এবার হারলে ব্রাজিলেরও হেক্সাই হয়ে যাবে, ব্যাপারটা সেরকমই। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে এগোই। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, চলছে বাইরের জেলাগুলোতেও। আমরা এখন চলে যাব বাইরের জেলাগুলোতে এবং জানার চেষ্টা করব সেখানকার সমর্থকরা কি ভাবছেন নিজেদের দল নিয়ে। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের মাঠে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান এই মাঠে বিকেলের পর থেকে প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীরা মেতে ওঠেন ফুটবলে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো ফুটবলের নানা তথ্য উপাত্ত নিয়ে, জানবো এই বিশ্বকাপ নিয়ে তাদের ভাবনা। আমি যেহেতু ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্ট করি, তো আমি এটা আশা করতেই পারি যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে। ডে বাই ডে ব্রাজিলের গেম আরও ইমপ্রুভ হচ্ছে। ওয়ার্ল্ড কাপ একটা বড় স্টেজ, দ্য বিগেস্ট স্টেজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এইখানে আসলে পারফরমেন্স ম্যাটার করে। ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি এবং আই হোপ আমরা ফাইনাল পর্যন্ত যাব, এবং শুধু যাবো না, আমরা মিশন হেক্সা কমপ্লিট করব। পর্তুগাল বিগত কয়েকটা ম্যাচে হয়তো একটু খারাপ খেলতেছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে CR7 যেহেতু এটা শেষ বিশ্বকাপ, তো সে আশা করি এই বিশ্বকাপে ইনশাল্লাহ CR7 এর হাতেই থাকবে, আমাদের এটা দৃঢ় বিশ্বাস। ব্রাজিলের ওরা যত যাই বলুক, ওদের নেইমার আছে বা যাই আসুক, আমাদের কাছে ওই গোটটা গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম হইতেছে মেসি। মেসির মতো প্লেয়ার এখন পর্যন্ত আসেনি, ভবিষ্যতেও আসবে না, এটা আমার শতভাগ বিশ্বাস। জার্মানি, নেদারল্যান্ড এগুলা ছোট ছোট দলের সাথে হেরে গেছে। নেক্সটে আর্জেন্টিনার খেলা কেপ ভার্দের সাথে। কেপ ভার্দে এবার প্রথম বিশ্বকাপে আসছে, সেই হিসাবে আর্জেন্টিনা 2022 সালে আমরা চ্যাম্পিয়ন। তো আমরা কেপ ভার্দেকে কোনো ছোট একটা প্রতিপক্ষ হিসেবে দেখতেছি। তো আর্জেন্টিনা এখানে ব্যাপক ব্যবধানে আমরা উইন হব, আমরা এই হিসাবে আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের যেসব ফুটবল প্রেমী শিক্ষার্থীরা রয়েছেন তাদের এখন দিনের বেশিরভাগ সময় কাটে তর্ক বিতর্ক করে। সেই তর্ক বিতর্কের মূল বিষয়বস্তু বিশ্বকাপ ফুটবল। এসব নিয়ে তারা নতুন নতুন তথ্য উপাত্ত হাজির করেন, আলোচনায় অংশ নেন। তবে দিন শেষে তারা বলেন, এই বিশ্বকাপ উন্মাদনা নিয়ে যেন কারো সাথে কারোর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তারা চান একটি শৈল্পিক ফুটবল, তারা চান ভালো ফুটবল, ভালো বিশ্বকাপ। হাটে কিংবা মাঠে সব জায়গায় এখন বিশ্বকাপের আলোচনা চলছে, উন্মাদনা চলছে, খেলা দেখে যার যার সমর্থকরা করছে আনন্দ, করছে বিনোদন। আর্জেন্টিনার খেলাটা মার্জিত, হ্যাঁ, অনেক কৌশলী খেলা খেলে ডিয়েগো ম্যারাডোনা। 86 সাল থেকে আমি আর্জেন্টিনার সমর্থন করি, তার খেলা দেখে অনুপ্রাণিত হয়ে। এবছর খেলার যে ধারাবাহিকতা আমরা দেখে আসতেছি, তো অবশ্যই আমার প্রিয় দল ব্রাজিলে কাপ নেবে, এটা আমার প্রত্যাশা। তবে খেলার মাঠে হার জিত আছে, লড়াই হবে, প্রতিযোগিতা হবে, সবশেষে ব্রাজিলে কাপ নেবে, এটা আমার প্রত্যাশা। আর্জেন্টিনা আমি সাপোর্ট করি, কারণ আর্জেন্টিনা অনেক আমার প্রিয় দল, আমার অনেক ফ্রেন্ড মেসি, তার জন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। বিশ্বের মধ্যে যেহেতু মেসি এক নাম্বার, যদি নেইমারও ভালো থাকতো সেও এক নাম্বার আর কি আসার ওইরকম পরিস্থিতি থাকতো, কিন্তু সে মার গোতা খাইতে খাইতে আর কি সে ওইরকম ভাবে খেলতেও পারে না। তারপরেও নেইমার ছাড়াই আমরা অনেক দূর এগিয়ে আসছি। ইনশাল্লাহ এবার ব্রাজিলে বিশ্বকাপটা নিব আশা করা যাচ্ছে। উন্মাদনা এবং তর্ক বিতর্ক থাকবেই। আমরা চাবো
এই মুখের তর্ক বিতর্ক সীমাবদ্ধ থাক আনন্দের জায়গাটুকুর ভিতরে। আর সেই ক্ষেত্রে থেকে কেউ জানি হাতাহাতি মারামারি বা সংঘাতে না রূপ নেয় এই খেলাকে কেন্দ্র করে। এবং মানিকগঞ্জের হাটে মাঠে ঘাটে সব জায়গায় এখন একই কথা, আর্জেন্টিনা ব্রাজিল থেকে শুরু করে বড় বড় দলের সমর্থকরা তাদেরকে নিয়ে একটু উন্মাদনা উৎসাহে মেতে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ ইউসুফ আলী, মানিকগঞ্জ থেকে। শুধু ব্রাজিল, আর্জেন্টিনা। দর্শক এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা এখনো আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জেনে নেব তাদের বিশ্বকাপ ভাবনা। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? কারণ আর্জেন্টিনা আছে গোটেড মেসি। আচ্ছা, গোট ডিবেটে তো আরও একজন আছেন, রোনালদো। আপনার কি মনে হয় না যে কোনো দিক থেকে উনি একটু এগিয়ে আছেন? না, কোনো দিক থেকে না। আচ্ছা, তো বিশ্বকাপটা মেসির হাতে আরও একবার যাবে নাকি এবার রোনালদো নিয়ে নিবে? রোনালদো তো নিজেরই অবস্থা ভালো না, ও কেমনে নেবে? তাহলে ব্রাজিল? ব্রাজিল তো নেইমার তো বসেই থাকে সবসময়। ব্রাজিল কি নেইমার বেসড দল, আপনাদের যেরকম মেসি নির্ভর দল? আমরা যে নির্ভর দল হয়ে আমরা তো জিতছি, যে নির্ভর দল করি ওরা না তো কেন? জিতছে। ওরা জিতছে তো আমরা দেখিনি জন্মের মধ্যে। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া, আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল। তা আপনি এই কথার সাথে কি একমত হবেন যে জন্মের পর তো কাপ দেখেননি? জন্মের পর কাপ না দেখলেও জন্মের পর তো বিশ্বকাপ শুরু হয় নাই, বিশ্বকাপটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, সো হিসাবটা সেখান থেকেই করতে হবে। আচ্ছা, তো যখন তারা এই গর্বটা করে যে 2022 সালে তো আমরা কাপ নিতে দেখছি, কোথাও একটা বুকের ব্যাপারে চিনচিন ব্যথা করে না যে এখনো আমার দল কেন এই দেখাতে পারছে না এই গৌরবের ব্যাপারটা? হ্যাঁ, সত্যি কথা বললে একটু করে, তবে আমরা এবার আশাবাদী যে 26 সালের কাপ আমরাই নেব। প্রত্যেকবার আশাবাদী থাকে। আপনারাও তো 36 বছর অপেক্ষা করে কাপ পেয়েছিলেন। পাইছি, কিন্তু আমরা তো পাইছি, আমরা বলতে পারতেছি পাইছি। ওরা তো তারাও হয়তো বা 36 বছর পর পাবে, মাত্র 24 বছর গেল। আমার মনে হয় না। আপনার তাও মনে হয় না? আর তারও তো দাবি করছে এই বছরই নিয়ে নিবে। তারা তো টিমের সাথে জিততেই কষ্ট হয়ে যায় তাদের। আচ্ছা, আপনাদের জাপানের সাথে জিততেও কষ্ট হয়ে যাচ্ছিল কেন? এটাকে ঠিক কষ্ট বলা যায় না, এটাই খেলা। মানে একদম যদি আমরা খেলা শুরু থেকেই মনে করি যে আমরা জিতে যাব, তাহলে তো আনন্দটা আমরা ঠিক পাই না। এই যে একটা ভয়, একটা উৎকণ্ঠা, এখানেই আমাদের আনন্দটা। কি মনে হয় আনন্দটা কি আসলে এখানেই? না, আসলে আমরা আনন্দটা একটু কমই, কারণ আমরা আগে থেকে জানি তো জিতবো, এই জন্য খুব একটা এক্সপেরিমেন্ট কাজ করে না যে হারবো নাকি জিতবো। আচ্ছা, কনফিডেন্সের পারদ এবারও তুঙ্গে। আমি পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি হচ্ছে জার্মান সমর্থক ছিলাম আর কি, এখন তো আমরা ভাষা চলে গেছি, আগে আমার কিছু বলার নাই আর কি। তা আপনারা তো ব্রাজিলকে 2014 সালে 7 গোল খাইয়ে একটা 7 আপের যাত্রা শুরু করে দিলেন, ঠিক না? তো এখন নিজেরাই আগে আগে বাড়ি চলে গেলেন, প্যারাগুয়ের মতো একটা দল আপনাদের হারিয়ে দিল। মানে ব্যাপারটা কেমন লাগে? এটা ধরেন খেলার মধ্যে হার্য থাকবেই। একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? জি আপু, ব্রাজিল। বিশ্বকাপের অবস্থাটা কি? বর্তমান বিশ্বকাপের কথা বলতে গেলে যখন প্রথম ম্যাচ শুরু হয়, এখন থেকে জাপান পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচে কিন্তু ডমিনেট করে দিচ্ছি। এবং প্রথম আপনার কি ম্যাচটা তাই মনে হয়? প্রথম ম্যাচে কিন্তু আপনারা ড্র করেছিলেন প্রথম মরক্কোর সাথে। আপনি এটা চিন্তা করেন, আমরা হচ্ছে ওই সময় ব্রাজিলের র্যাঙ্কিং ছিল 6 এবং মরক্কোর র্যাঙ্কিং ছিল 7। তো টপ 10-এর দলের সাথে আমরা তো ড্র করাটাই অনেক কিছু এখন আচ্ছা, আমাদের। আপনার এই প্রশ্ন থেকে আসি। ব্যাপারটা ভালো যে খুবই কাছাকাছি র্যাঙ্কিং এবং খুব ভালো একটা দল ভালো মরক্কো। দল অনেক, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা যখন হাইতির সাথে জিতলেন 83 নম্বর জি, র্যাঙ্কিং, তখন জি। এত উল্লাস কিভাবে করেন? সে তো অনেক পেছনের দল। বিশ্বকাপ কিন্তু হাইতি বলেন, 83 বলেন, 81 বলেন, সবাই কিন্তু সমান যোগ্যতা নিয়ে সেখানে এইটাই তো 48টা দল প্রশ্ন আছে যে এখানে। যখন 83 নম্বর দলের সাথে করেন তখন বলেন বিশ্বকাপের সব দলই সমান। জি। আবার আর্জেন্টিনা যখন কেপ ভার্দের সাথে খেলা পড়ে তখন আপনারা বলেন এটা তো খুব দূরের দেখুন, একটা এখানে- র্যাঙ্কিং এর দল, জিতা তো পসিবল। দেখুন, এখানে সব ব্রাজিলের সব সমর্থক কিন্তু এটা বুঝে না যে ভালো দল কোনটা, কোনটা 81 কোনটা 48 টিমের দল। বিশ্বকাপ যারা খেলে তারা মোটামুটি সবাই ভালো দল। তো এখানে কেপ ভার্দেও ভালো দল। কেপ ভার্দের আমরা যে প্রিভিয়াস যে পারফরম্যান্সগুলো দেখি সেখানে ভালো হচ্ছে, খেলেছে। সেখানে কিন্তু তাদের গোলকিপার কিন্তু এখন বর্তমানে মারাত্মক, the best। হ্যাঁ, অনেক ভালো খেলছে। সেখান থেকে বলতে গেলে তাদের মিডফিল্ড, তাদের ডিফেন্স অনেক ভালো। তো সেখান থেকে কেপ ভার্দ থেকে আমরা যেহেতু আবার রাউন্ড অফ 32 উঠছে, সেখানে অবশ্যই এটা ভালো দল এবং আর্জেন্টিনাকে তারা রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে। একেবারেই সত্যি কথা। আমরা পরের জনের কাছে যাব। আপু কোন দলের সমর্থক? ব্রাজিল। তো বন্ধুদের মধ্যে তো ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের সমর্থকই রয়েছে। আপনার কাছে কি মনে হয় আপনার বন্ধুদের রেশিওতে কোন দলের সমর্থক বেশি? আসলে আর্জেন্টিনা সমর্থক হচ্ছে গিয়ে এখন মানে আমি বলবো পুরাটাই হচ্ছে মেসি কেন্দ্রিক। হ্যাঁ, অবশ্যই মেসি খুবই ভালো মানের একজন তারকা বা প্লেয়ার। তো মানে মেসিকে শুধু যে আর্জেন্টিনারা পছন্দ করে এরকম না, সবাই পছন্দ করে। কিন্তু আসলে এটা দেখার বিষয় যে মেসি যখন থাকবে না তখন আসলে আর্জেন্টিনার ফ্যান বেস কি এরকমই থাকে? প্রশ্নটা আসলে ভ্যালিড একটা প্রশ্ন। পরের জনের কাছে চলে যাই।
আপনি কোন দলের সমর্থক আপু? ব্রাজিল। ব্রাজিলের সমর্থক, একটু জানতে চাই কেন? কোনো স্পেসিফিক কারণ নেই আপু, যখন থেকে আর কি খেলা বোঝা শুরু করছি মনে হয়েছে যে ব্রাজিলের ফুটবলটা একটু অন্যদের থেকে তুলনায় বেটার, অ্যান্ড আমাদের 5টা কাপও আছে তার জন্য মনে হয়েছে। 5টা কাপ আছে মানে একটু দেখতে সুন্দর লাগে, বুক ভরা তারা, হ্যাঁ। তাই না? একইভাবে আপু আপনার কাছে জানতে চাইবো কোন দলের সমর্থক? এনিডিও ব্রাজিল। আচ্ছা, এই যে বলা হয় নেইমারকে 12 মাসের মধ্যে 13 মাসে ইনজুর্ড থাকে, ব্যাপারটা কিভাবে নেন আপনারা? অ্যাকচুয়ালি আমার মনে হয় তাকে ইচ্ছাকৃতভাবে ইনজোর করা হয়, কারণ সবাই জানে সে একজন খুবই ভালো মানের প্লেয়ার, অ্যান্ড মাঠে সবাইকে ভালো মানের একটা লেভেলের টক্কর দিতে পারে, অ্যান্ড এই জন্যই হয়তো ইনজুরি করার যে ব্যাপারটা এটা নেইমারের সাথে বেশি হয়। আচ্ছা, পয়েন্ট। বন্ধুরা কেউ এই বিশ্বকাপে এখনো পর্যন্ত 7 আপ গিফট করেছে? না, এখনো না। আর আপনি কোনো আর্জেন্টাইন ফ্যান বন্ধুকে খেজুর গিফট করেছেন? না, এখনো করিনি, কিন্তু করতে চাই। করতে চান? একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? মেইন রিজন মেসি। আর আমি খেলা বোঝার পর থেকে 18 থেকে মানে খেলা বুঝে খেলা দেখা শুরু করেছি। তো এরপরেই আর্জেন্টিনা 22-এ অনেক সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছে, বিশেষ করে মেসি, মার্টিনেজ আরও অন্যান্য যারা আছে সবাই, তো তার জন্য। আচ্ছা, তার জন্য কতটা লয়াল আসলে দলের প্রতি? দলের প্রতি অনেক লয়াল। প্রেমিকের প্রতিও ততটাই লয়াল? প্রেমিক এখনো পাইনি আপু। আচ্ছা, পেলে হয়তো ততটাই লয়াল হবেন, আমরা কিন্তু হয়তো। প্রমাণ দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, একটু পরের জনের কাছে চলে যাই। আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ফ্যামিলি ট্রেন্ড। ফ্যামিলি ট্রেন্ড মানে আপনি জেনেটিক্যালি আর্জেন্টিনা। তো একটু জানতে চাই, যখন বাসার সবাই একই দল করেন এবং অন্য দলের কোনো পিঞ্চ থাকে না, একটু খোঁচাখুচি থাকে না, তখন কি খেলাটা ততটা জমে ওঠে? আসলে আমার একজন ভাই, সে ব্রাজিল সাপোর্টার। আচ্ছা, তার মানে ভাই একজন ব্রাজিল সাপোর্টার, পচানো হয় খুব? হ্যাঁ। ভাই কোন দলের সমর্থক? অবশ্যই ব্রাজিল। কেন? আমি হচ্ছে ব্রাজিলের 5 স্টার, আর্জেন্টিনার 3 স্টার, এই যুক্তিগুলোতে যাব না, এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। আমার যুক্তি হচ্ছে আর্জেন্টিনার যে প্লেয়ারগুলো আছে বর্তমানে, মেসি, আগে ম্যারাডোনা ছিল, এই প্লেয়ারগুলো হচ্ছে আর্জেন্টিনাকে আমাদের কাছে চিনিয়েছে। আচ্ছা। আর ব্রাজিলের যেই প্লেয়ারগুলো পেলে থেকে শুরু করলে রিভালদো, কাকা, তারপরে হচ্ছে রোনালদিনহো থেকে বর্তমান নেইমার পর্যন্ত, তারা ফুটবলটাকে পুরো বিশ্বের সামনে চিনিয়েছে। তারা হচ্ছে ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, এই দলগুলো, এই দলের প্লেয়ারগুলো বর্তমানে ওই কাকা, রোনালদো, পেলের মতো তাদেরকে হচ্ছে আইডল, মানে তাদের মতো করে খেলতে চায়, তাদের মতো করে ফুটবলটাকে আমাদের সামনে আনতে চায় আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন। ইতিহাস ঐতিহ্যের থেকে তো ব্রাজিল আসলেই অনেকটা এগিয়ে আছে, কিন্তু আমরা যদি বর্তমান সময়ের সাথে তাল মিলাই, তখন আমরা কি আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো না? হ্যাঁ, বর্তমান সময়ে যদি দেখতে চাই আর্জেন্টিনাকে অবশ্যই এখানে একটু একটু এগিয়ে রাখতে হবে। আর্জেন্টিনার বর্তমান কোচ স্কালোনি থেকে শুরু করে তাদের মানে পুরো টিমের যে কম্বিনেশনটা বানানো হয়েছে, তাদের কোচ যেরকমভাবে তাদের টিমকে বানিয়েছে, বর্তমান একটু টিম কম্বিনেশনের দিক থেকে আর্জেন্টিনা বোধহয় একটু এগিয়ে থাকবে। একটু পরের জনের কাছে যাব। ভাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। এই বিশ্বকাপে আর্জেন্টিনার কোন প্লেয়ারকে আপনি মিস করছেন যে খেলছে না? ডিমারিয়া। আরো একজন আছেন, বলেন তো কে? দিবালা। হ্যাঁ, একেবারেই তাই। বিশ্বকাপটা কি আপনারা নিচ্ছেন নাকি ব্রাজিলকে পাস করে দিচ্ছেন? না, ব্রাজিলের ওরকম কোনো চান্স দেখছি না এবারে। চান্সই দেখছেন না আপনি? না, আশা রাখবো এবারেও মেসির হাত ধরেই বিশ্বকাপ আমরাই নিব। একটু পাস করে দিই। এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। তো বন্ধুদের সাথে মজা করা হয়, বিগ স্ক্রিনে খেলা দেখা হয় একসাথে? জি, একসাথে খেলা দেখা হয়। আচ্ছা, নিজেদের দলের খেলা ছাড়াও যে দলগুলো ভালো খেলছে, আমি ফ্রান্সের কথা বলতে পারি, স্পেনের কথা বলতে পারি, আরও কিছু দল, মরক্কোর কথা বলতে পারি, সেই দলের খেলা কি আপনারা দেখেন? হ্যাঁ, দেখি, খেলা দেখি। কি মনে হচ্ছে অন্য কোনো দলের কাছে যাওয়ার চান্সই নেই? না, একেবারেই না। ফ্রান্সও না? না। আচ্ছা, ঠিক আছে। দর্শক, তর্ক বিতর্ক চলবে ঠিক ততদিন যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালের বিশ্বকাপটা আসলে উঠছে কোন দলের হাতে। এই তর্ক বিতর্ক চলুক, এই মিষ্টি খুনসুটিও চলুক। আজকের কর্নার লাইনে টিমের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো ক্যাম্পাসে, নতুন কোনো জায়গায়, নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।